কে শোনা যায় কোকিলের ডাক। বন্ধুকে আপনারা শোনাতে চাইছিলাম কোকিলের ডাক, কিন্তু সম্ভব হলো না। ভোর সকালে মাঠে যাচ্ছি ধান বানতে। ওই যে গতদিন ভিডিও দিয়েছিলাম না, যে ধান কাটলাম গত পরশু দিন, ইনশাল্লাহ আজকে সেই ধান বানবো, এই জন্য যাচ্ছি। কিন্তু দুর্ভাগ্য, কারণ আপনার ধান যে বইতে হবে, বইতে রাস্তায় তুলতে হবে, আমি কিন্তু সেই লোক পালাম না পাওয়ার কারণে খুবই বিপদে আছি, কী হবে জানি না। আর আকাশে দেখেন প্রচুর পরিমাণে মেঘ, আর আজকে থেকে ঝড় বৃষ্টি আসার সম্ভাবনা। এবং আপনাদের আর একটু দেখানোর চেষ্টা করে দেখেন, এই চারিদিকে কিন্তু ধান, দুটো একটা ভুঁইতে ধান কাটা হয়েছে, চারিদিকে কিন্তু ধান। আমার জমি কিন্তু ওই যে ওই পাশে দেখা যাচ্ছে হালকা একটু দূরে, ওই যে খেজুর গাছ, আর চারিদিকে ধান, যার কারণে কিন্তু মাঠে কিন্তু কোনো গাড়ি আসা সম্ভব না। আর যদি না হয় তাহলে মাঠে জালি দিয়ে রাখতে হবে, যখন ঝড় বৃষ্টি হয়তো বা কমবে, আবার যদি মাঠ শুকায় তাহলে গাড়ি নিয়ে আসতে হবে, কিন্তু সেটা খুব সময় সাপেক্ষ ব্যাপার, কারণ মাঠে পাকা ধান রেখে বাড়ি ঘুম পড়ানো খুবই কষ্টকর। আর বিশেষ করে বক আসা আমি মোটেও পারি না। এই যে জালি দিয়ে রেখে গেছে, দেখছেন, ওই যে জালি দিয়ে রেখে গেছে। এই যে কিছু ধান পেকে গেছে, সেগুলো তুলে ফেলছে, আর যেসব পাকেনি সেসব কিন্তু তোলা হয়নি। আর এখন মানুষের মানে লোক নেওয়া খুবই সমস্যার একটা বিষয়। এই যে আমার সাথে মাজেদ ভাই আছে, এই যে মাজেদ ভাই ধান মানতে নিয়ে যাচ্ছে। আশা করা যায় আগের দিন 1 ঘন্টা 47 মিনিট লাগছিল ধান কাটতে, আজকে 1 ঘন্টা 20 মিনিটের ভিতরে ইনশাল্লাহ বেঁধে ফেলবো, আল্লাহ যদি তৌফিক দান করে। দেখা যাক কী হয়। আর এখন সকালে হালকা নেয়ের বীজ নরম, বানতেও একটু কষ্ট। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ।